আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা মুযাকারা হবে। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, যার এক জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। রব আমাদেরকে ঈমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। রব্বে করিম আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন। ঈমানের মতো দৌলত দিয়ে রব আমাদেরকে যেন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, আমাদের জান্নাত হলো খালি জায়গা, ধুধু খালি ময়দান। এটাতে গাছ লাগাবার দায়িত্ব, ঘর লাগাবার দায়িত্ব, এটাকে সাজাবার দায়িত্ব আমাদের। সাজাবার দায়িত্ব কার বলেন? আমার। ঈমান দিয়ে রব 10 দুনিয়া বরাবর বরাদ্দ দিয়ে দিয়েছেন, আর এটাকে সাজাবার দায়িত্ব আমার উপরে রেখে দিয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রাসূলের দেখা হলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ আকরে উম্মতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলবা। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। যদি এই মুহূর্তে ফেরেশতা গিয়া যদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আমাদের সালামের জবাব পৌঁছায় তো কেমন হবে? ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, ওয়া আখবিরহুম, এবং তাদেরকে একটা সংবাদ দিবেন, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো ধু খালি জায়গা, ওয়া আন্না গিরাসাহা, ও জান্নাতের গাছ গাছালি, ও জান্নাতের পাখালি, ও জান্নাতের বাড়ি ঘর হলো, তাদের জিন্দেগির তাসবিহাত হলো এই জান্নাতের গাছ গাছালি। তাহলে এই পুরো বাংলাদেশে যদি 10টা গাছ থাকতো তো কেমন দেখা যেত? পুরা কুমিল্লা যদি 5টা গাছ থাকতো তো কেমন লাগতো? ধু খালি জায়গা থাকতো তো ভাল লাগতো? তো জান্নাত যদি খালি জায়গা হয় ভাল লাগবে? এটাকে ভরার দায়িত্ব কার বলেন? এটাকে ভরার দায়িত্ব আমাদের, এটাকে সাজাবার দায়িত্ব আমাদের। বাকি মওতের পরে আর সাজানো যাবে না। মওতের পরে আর সাজাবার কোনো সিস্টেম নাই। বলেন, মওতের পরে সাজাবার আর কোনো কি নেই? এটাকে সাজাবার সিস্টেমই হলো দুনিয়াতে। যেমন বাংলাদেশে কেউ সৌদিয়া থাকে, তো সৌদিয়ায় মাল কামায়, কিন্তু সৌদিয়ায় বাড়ি বানায় না। সিস্টেম নাই, বুঝেন না? থাকে কাতারে, তো কাতারে মাল কামায়, বাড়ি কাতারে বানায় না, সিস্টেম নাই। বাড়ি বানায় বাংলাদেশে, বাড়ি বানায় কোথায়? বলে বাংলাদেশে বাড়ি, কারণ এটা হলো থাকার জায়গা। কাতার থাকার জায়গা না, এই জন্য ওখানে বাড়ি বানায় না। দুবাই থাকার জায়গা না। এই বাংলাদেশে সৌদি আরবে যারা থাকে, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে এখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে না, একটা রুমে থাকে, তাও আবার 4 জন থাকে। কি লেগে কয় না এখানে খরচ করা জায়গা না, এখানে কি না, এখানে খরচ করা জায়গা। খরচ তো দেশে করবো, বাড়ি তো দেশে বানাবো, গাড়ি দেশে কিনবো, ওখানে লক্কর চক্কর গাড়িতে চলে, দামি গাড়ি চলে না। বলে কেন? বলে এটা হলো কোনো রকমে কাটাবার জায়গা, মূল জায়গা হলো বাংলাদেশ, এই জন্য ওখানে সুন্দর বাড়ি বানায়। যেমন আমাদের এখানকার বিধর্মীরা এখানে সুন্দর বাড়ি বানায় না, ওরা মূল বাড়ি বানায় আরেক জায়গায়, ওপারে বাড়ি বানায়, এখানে কোনো রকমে থাকে। ঠিক বাংলাদেশ, দুনিয়া, হায়াতের এই দুনিয়া, এটা আমাদের মূল থাকার জায়গা না। আমাদের মূল থাকার জায়গা জান্নাত। বলেন, আমাদের মূল থাকার জায়গা কি? মূলত আমরা ছিলাম ওই জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে। ছিলাম কোথায় বলেন? জান্নাতে। আবার ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাত। আমাদের জান্নাতেই আমাদের মূল থাকার জায়গা। বাকি দুনিয়ার সিস্টেমটা হলো, দুনিয়াতে যে আসবে না সে জান্নাতে আর যেতে পারবে না। বলেন, দুনিয়াতে যে কি সে জান্নাতে কি
তাহলে বোঝা গেছে দুনিয়া ছাড়া জান্নাত অচল। বলেন, দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার সিস্টেমই নাই। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কি নাই? মেঘনা নদী পাড়ি না দিয়া ঢাকা যাওয়ার সিস্টেমে নাই। মনে হয় বুঝেন না? কর্ণফুলী নদী পাড়ি না দিয়া কক্সবাজার যাওয়ার সিস্টেমে নাই। দুনিয়া পাড়ি না দিয়া জান্নাতে যাওয়ার সিস্টেমে নাই। তাইলে দুনিয়া 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 ইমান আমলের সাথে 1 মিনিটের দাম, ইমান আমলের সাথে 1 মিনিটের দাম। জান্নাতে কোটি কোটি বছর রাজত্ব। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের রাজত্ব। 1 নিঃশ্বাসের দাম 1 কোটি বছরের রাজত্ব। আর 1 কোটি বলছি আমি আমার মতো করে, মূলত 1 কোটি বছর নয়। 1 নিঃশ্বাসের দাম কত রব ছাড়া কেউ জানে না। তাহলে বোঝা গেছে দুনিয়ার হায়াতের অনেক দাম। বলেন, দুনিয়ার হায়াতের কি দাম? বলেন, দুনিয়ার হায়াতের কোন অংশ দামি হবে? যে অংশ আপনি ইমান আমলের জন্য লাগিয়েছেন। বলেন, যে অংশ আপনি কি ইলম, ইমান, ইহসান ও তাকওয়ার জন্য যে অংশ আপনি দিয়েছেন, এই অংশটাই দামি। তাহলে আমরা আমাদেরকে মূল বানিয়েছে কেন? মূল বানিয়েছে ইবাদতের জন্য। বাকি সমস্ত কাজ কেন করব? বাকি সমস্ত কাজ করব ওই ইবাদতকে সুন্দর করার জন্য, ওই ইবাদতকে সহযোগিতা করার জন্য। বলেন, ওই ইবাদতকে কি? যেমন ধরেন আমাদের জন্য নামাজ ফরজ, এজন্যই সতর ঢাকা ফরজ। এজন্য পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা নামাজ পড়ে না, তো তারা সতরও ঢাকে না। আছে না নাই? বলেন, গোটা ইউরোপ আমেরিকার হাজারো লাখো মানুষ আছে, ওরা সতর ঢাকে না। কেন? ওদের যে নামাজ নাই, এজন্য সতর ঢাকাও নাই। গরু আর ছাগলের নামাজ নাই বলেই সতর ঢাকা নাই, লেকিন আমাদের নামাজ আছে বলেই সতর ঢাকা ফরজ। এজন্য কোনো প্রাণী জুতা পরতে হয় না। কেন? ওদের শরীর পাকের মাসালা নাই। এজন্য আমাদের জুতা পরতে হয়, কারণ শরীর পাকের কি আছে? মাসআলা আছে। তাইলে বোঝা গেছে আমার দুনিয়া সমস্ত কাজ শুধুই আমার ইবাদতের সহযোগিতার জন্য। তাইলে আমার সতর ঢাকা ফরজ, এজন্য আমার কাপড় কিনা ফরজ। তো কাপড় কিনা যেহেতু ফরজ, তাহলে কাপড়ের দোকান দেওয়াও ফরজ। তো দোকান দেওয়া যেহেতু ফরজ, এই জন্য পাইকারও হওয়া ফরজ, জরুরি। এখানে ফরজ মানে জরুরি। পাইকার হওয়াও কি বলেন? জরুরি। পাইকার যেহেতু জরুরি, তো ফ্যাক্টরি হওয়াও জরুরি। ফ্যাক্টরি যেহেতু জরুরি, তো তুলার ফ্যাক্টরি হওয়াও জরুরি। এবার সুতার ফ্যাক্টরি হওয়াও জরুরি। তাহলে বলেন, আমার কাপড় কেনার পেছনে যত ইন্তজাম আছে সব কেন? বলেন, আমার সতর ঢাকার জন্যই। সুবহানাল্লাহ বলেন। তাইলে যে রাজবাড়িতে তুলার চাষ করে, ওই তুলার চাষ কেন করছে? এটা আমার কাপড়ের জন্যই। এখন তুলা চাষের আগে তুলার বীজ আনতে হয়, বিদেশ থেকে তুলার বীজ আনতে হয়, এটা আমার জামা বানাবার জন্যই। এবার এই তুলা ওখান থেকে ঢাকা আনা যাবে না ট্রাক ছাড়া, তো ট্রাক হয়েছে কেন? এই আমার জামা বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর ট্রাক হবে না জাপান ছাড়া, তো জাপান থেকে জাহাজে ট্রাক আনে, তাহলে জাহাজ হয়েছে কেন? এ আমার জামা বানাবার জন্য। সুবহানাল্লাহ। এবার মেশিন ছাড়া কাপড় হবে না, তো জাপান এই মেশিন বানাইছে কেন? এ আমাদের কাপড়ের জন্য। কি ভাই? বিদ্যুৎ ছাড়া এবার মেশিন চলবে না, তাহলে বিদ্যুতের যত আয়োজন আছে সব কেন? বলেন, আমাদের কাপড়ের জন্য। আমাদের জন্য জুতা জরুরি, এই জন্য জুতার পেছনে যত ব্যবস্থাপত্র আছে সব এই জন্যই। আমাদের জন্য কিয়াম, নামাজের মধ্যে দাঁড়ানো জরুরি, তো দাঁড়ানোর জন্য খাবার জরুরি, তাহলে খাবারের জন্য যত ব্যবস্থাপত্র আছে সব নামাজের জন্য। সুবহানাল্লাহ। কি হয়? এই মাইক বানাইছে শুধু আজানের জন্য, আর না কোনো প্রয়োজনই ছিল না। এটা মাইক বানাইছে আজানের লেগে আর ওয়াজের লেগে। সুবহানাল্লাহ। হিন্দুদের মাইক লাগে, এদের প্রতিদিন ওয়াজ হয় না, তো কিছু লাগে। পৃথিবীর কায়নাতের যত নিজাম আছে, পুরো নিজামে কায়নাত শুধুই আমার ইবাদতের সহযোগিতার জন্য। বলেন, মুখস্থ করেন, কি বলছি বলেন। যত কি আছে নিজাম, যত শৃঙ্খলা আছে সব কেন? বলেন, এই সূর্য উঠে আর ডুবে আমাদের 5 ওয়াক্তের টাইম ঠিক করার জন্য। কি বলছি? আমাদের মাস আহ্নিক গতি চক্রে আবর্তিত, আমাদের মাস আসে আর যায়
আমাদের রমাদান আর জিলহজ্জাকে ঠিক করার জন্য। কি বলছি? শুধু ঈমান আর আমলকে ঘিরেই পুরো কায়নাতের সমস্ত নিজাম, পুরা পৃথিবীর সমস্ত নিজাম ঈমান আমলকে ঘিরে। বলেন, সূর্য উঠা আর ডুবা দিয়ে হিন্দুদের কি কাজ? কোনো কাজ আছে? ওর সূর্য ডুবার সময় নির্দিষ্ট কোনো কাজ আছে? ওর সূর্য ওঠার সময় নির্দিষ্ট কোনো কাজ আছে? ও কি সূর্য উঠছে কবে জানেন? কি আমাদের সূর্য উঠার টাইমটা ঠিক করা আছে, আমাদের সূর্য ডুবার টাইমটা ঠিক করা আছে। এটা হিন্দু জিগাইন না, একজনের দোস্ত আছে হিন্দু, জিগাইন যে সূর্য ডুবে বাংলাদেশে কয়টা, এক হইতে। আর আমরা সেকেন্ড পর্যন্ত হিসাব রাখি। কি হয়? তাহলে সূর্য উঠার সূর্য ডুবা আমাদের ঈমান আমলকে ঘিরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর সমস্ত ব্যবসা, সমস্ত চাকরি, সব কিছু আমার ঈমান আমলকে ঘিরেই তৈরি হয়েছে। তাইলে বোঝা গেছে দুনিয়ার সমস্ত নিজাম আমার ইবাদতের জন্য, আর আমি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ইবাদতের জন্যই সব নিজাম। তাহলে সমস্ত কাজ হলো, সমস্ত নিয়ম, সমস্ত শৃঙ্খলা, সমস্ত কাজ হলো আমার জন্য সহায়ক, আর মূল হলো ইবাদত। মূল হলো কি? ইবাদত হলো আমার কি? আমাকে সৃষ্টির মূল মাকসাদ, আমাকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি? ইবাদত। আবার বলেন, সৃষ্টির মূল উদ্দেশ্য কি? ইবাদত। সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত। বাকি সমস্ত কাজগুলো কেন? ইবাদতের কি? সহায়ক। এবার একজনের কাছে সহায়ক আছে, মূলটা নাই। হ্যাঁ, সিঁড়ি ঘর না ঘরের সহায়ক? সবাই বলেন, সিঁড়ি ঘর না ঘরের সহায়ক? এবার সিঁড়ি ছাড়া ঘর হবে? হবে না। এবার সিঁড়ি আছে ঘর নাই, মানুষ তারা অনেক বুদ্ধিমান বলবে। ছাদ নাই, শুধু একটা সিঁড়ি বানাইছে। আচ্ছা, কি পরিমাণ বেকুফ বলেন না? ছাদ নাই, সিঁড়ি বানাইছে, এটা কি বুদ্ধিমান না বেকুফ? কেন বেকুফ? তুই ছাদ ছাড়া সিঁড়ি বানাইছিস কীর্তি, কি করতে তুই ছাদ ছাড়া সিঁড়ি বানিয়েছিস কেন? ছাদ ছাড়া আবার সিঁড়ি হয় রে, বেকুফ। তাহলে ছাদ ছাড়া যে সিঁড়ি বানা, এই বেটা যেমন বুদ্ধিমান, নামাজ ছাড়া যে শুধু দোকানদারি করে, এই বেটা এমন বুদ্ধিমান। বুঝেন না? কি বলছি বলেন, উত্তর দেন। হ্যাঁ, এরকম বেকুফ, এর থেকে কোটি গুণে বেকুফ। যে নামাজে আসে না, ব্যবসা নিয়ে ব্যস্ত, সে কি পরিমাণ বেকুফ বলেন? ছাদ ছাড়া কি বানাইছে? সিঁড়ি বানাইছে। এত সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে সিঁড়ি বানাইছে। কি লেগে বানাইছ? ছাদ হবে। এই জন্য দেখবেন ছাদ আর সিঁড়ির ঢালাই একদিনে হয়। মনে হয় বুঝেন না? ছাদ আর সিঁড়ির ঢালাই কি হয় বলেন? কেন? লাজেম মালজুম, একটা একটার সাথে অবিচ্ছেদ্য অংশ। একটা একটার সাথে কি অবিচ্ছেদ্য অংশ। এই ছাদ ঢালাই কোন দিন হয়েছে বলেন? একসাথে। কি লেগা? এটা একটার সাথে কি ওতপ্রোত লেগে আছে, এটা ছাড়া এটা হবে না কখনোই। এটা ঢালাই ওটা থেকে আলাদা হয় না, আর রড ওটা থেকে বের করে আপনি ঝুলাবেন। কি? তাইলে বোঝা গেছে আমার জীবনে দুটো লাগবে, একটা হলো মূল উদ্দেশ্য লাগবে, আর হলো সহযোগী লাগবে। এই দুইটা ছাড়া কোনোটাই পুরো হবে না। দুইটা ছাড়া কোনোটা কি? তাইলে বোঝা গেছে আমার ইবাদতও লাগবে, আমার দুনিয়াও লাগবে। বলেন লাগবে না? লাগবে না? বলেন সিঁড়ি ছাড়া ছাদ অচল। বলেন ছাদ ছাড়া সিঁড়ি বেকুফ। বলেন দুনিয়া ছাড়া দিন অচল, আর দিন ছাড়া দুনিয়া দুই আনারও দাম নাই। যেমন ছাদ ছাড়া সিঁড়ি দুই আনারও। আচ্ছা,
একটা ঘরের জন্য একটা বাথরুম কতটা প্রয়োজন? একান্ত প্রয়োজন। এবার যদি একজন বাথরুমের সময় বেশি দেয়, ডেলি 3 ঘন্টা করে বাথরুমে 3 বার যায়, এটা কি সুস্থ না অসুস্থ? এবার একজন বাথরুমে মোটেও যায় না, হ্যাঁ, সেও কি? কিন্তু এটা কি মূল উদ্দেশ্য না সহায়ক? কতটা জরুরি, কত জরুরি? একান্ত জরুরি। তাইলে বোঝা গেছে এটা ফেলনা নয়, এটা জরুরি। দোকান ফেলনা নয়, জরুরি। কি বলছি বলেন? দোকান কি নয় বলেন? ফেলনা নয়। এটা কি? এটা খেলনা নয়, এটা জরুরি। লেকিন জরুরি বলে মসজিদের সময় বাদ দিয়া, নামাজের সময় বাদ দিয়া দোকানে থাকো, এটা অসুস্থ, এটা পাগল। এটা কি? আরেক বেটা দোকানে যাই না, সারাদিন মসজিদে বসে থাকে, এটা আরো বড় পাগল। মনে হয় এটা ব্রেনের সমস্যা আছে। এটা কোথায় সমস্যা আছে বলেন? এটারও ব্রেনের সমস্যা আছে। তাহলে বাথরুমে বসে থাকলে পাগল, যাই না, ওটা তো। এবার বলেন দোকানে যাই না, পাগল। এবার দোকানে বয়া থাকে, অসুস্থ। অসুস্থ, এটা কলিজা নষ্ট হয়ে গেছে, কলিজা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কলিজা কি হয়েছে বুঝে থাকলে বলেন কয়টা লাগবে? বলেন কাজ, নামাজ, কাজ, নামাজ। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। বলেন ঈমান, কাজ, নামাজ। এবার বেঈমানের বেঈমান, শুধু কাজ, নামাজ। বলেন যার ঈমান নাই তার নামাজ নাই। বলেন তো বেঈমানের কি আছে? কাম আছে না নাই? আর কোনটা নাই? নামাজ নাই। এবার ঈমানদারের কাজ আছে না নাই? এবার সাথে কি আছে? নামাজ। সুবহানাল্লাহ। বলেন আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। এবার সারাদিন কাজ, এবার সারাদিন নামাজ। সুবহানাল্লাহ। বলে কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ, কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ। বলেন কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ, কাজের সময়ে কাজ, নামাজের সময়ে নামাজ। মনে থাকবে তো? এরপরে যখন আমি কাজে ফিরে যাব, কাজের ফাঁকে ফাঁকে, এই টাইমটা আমার কাজের। এবার রব বলেন কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভুলে যেও না। কাজের ফাঁকে ফাঁকে আমাকে বেশি করে করে ডাকো। কাজের ফাঁকে ফাঁকে আমাকে বেশি করে করে ডাকো। আমি বললাম রব্বে কারীম, যদি কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকি, আপনি আমাকে কি দিবেন? কাজ ছেড়ে তো নামাজে গেলাম, আবার নামাজ ছেড়ে কাজে গেলাম, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকলাম, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফর্মুলা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য অনেক ভালো। কাজও করবা, নামাজও পড়বা। কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। যে কাজ করে না এটা হলো গরু, আর যে নামাজ পড়ে না এটা হলো বেঈমান। কি বলছি? কাজ করে না কে? জানোয়ারে, গরু আর ছাগলে আর শিয়ালে কাজ করে না। এরা কাজ করে না। এরা কি করে না? কাজ করে না। তাহলে জানোয়ারে কাজ করে না, মানুষ হলে কাজ করতে হয়। তাহলে মানুষ হিসাবে করব কাজ, মানুষ হিসাবে করব কাজ। এবার মুমিন হিসাবে পড়ব নামাজ। কি বলছি বলেন? মানুষ হিসাবে কি করব কাজ। শিয়ালে কি লাগে না? কাজ লাগে না।
আমি মানুষের জন্য কাজ করতে হবে। তাহলে কাজের মধ্যে কি কি করবে? যার যেটা ভালো লাগে, যার যে যোগ্যতা দিছে। এরপরে কাজের পরে কি করব? আজান হলে ছুটে যাব নামাজে, আজান হলে ছুটে যাব নামাজে, আজান হলে ছেড়ে দিব কাজ, পড়ে নিব নামাজ, আজান হলে চলে আসব মসজিদে, এবার পড়ব নামাজ। এবার নামাজের পরে ফাইদা ফুদিয়াতিস সালাতু, নামাজের পরে ফান্তাশিরু ফিল আরদে, আবার জমিনে চলে যাও। নামাজ শেষে আবার দোকানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। এই জন্য নামাজ থেকে মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত করতে ভুলে যেও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে দোকানে গিয়ে রিজিক তালাশ করো। এই জন্য আমি রিজিকের দরখাস্ত ঠুকে দিয়ে দোকানে যাচ্ছি। আপনি বলেছেন কাজ করতে, দোকান খুলতে, আমি দোকান খুলছি। এবার আপনি বলছেন নামাজ পড়তে, আমি নামাজ পড়ছি। আবার বলছেন দোকানে গিয়ে রিজিক তালাশ করতে, আমি যাচ্ছি রিজিক তালাশের জন্য। তবে কাস্টমার দায়িত্ব, দোকান খোলার দায়িত্ব আমার, কাস্টমার পাঠাবার দায়িত্ব আপনার। এই দরখাস্ত করে দিচ্ছি। কি ভাই, কাস্টমার পাঠানোর দায়িত্ব বুঝি আমার, আমার দায়িত্ব কি? এবার রব বলেন দোকান খুলতে খুলতে, মাল সাজাতে সাজাতে, মাল বেচতে বেচতে আমাকে ভুলে যেও না। ওখানে গিয়ে ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওখানে গিয়ে বেশি বেশি করে আমাকে ডাকো। ওখানে গিয়ে বেশি করে করে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহ কাসীরা, দুনিয়া হাতে দুনিয়া কামাও, জবানে আমাকে ডাকো। হাতে দুনিয়া কামাও, জবানে, হাতে মাল বানাও, জবানে আমাকে ডাকো। হাতে চা বানাও, জবানে আমাকে ডাকো। হাতে পুরি বানাও, জবানে আমাকে ডাকো। হাতে গোশত কাটো, জবানে আমাকে ডাকো। সুবহানাল্লাহ বলেন না। হাতে তরকারি মাপো, জবানে আমাকে ডাকো। যতক্ষণ তুমি দোকানে থাকবা ততক্ষণ তুমি আমাকে ডাকো। আবার আজান হলে আবার ছুটে যাও মসজিদে। জোহর গেল, এবার আবার আজান হয়ে গেছে, আবার ছুটে যাও মসজিদে। আজানের পরে আসরের পরে আবার ফিরে যাও দোকানে। আবার কাজ করো আর জিকির করো, কাজ করো আর জিকির করো, কাজ করো আর জিকির করো, কাজ করো আর জিকির করো। সুবহানাল্লাহ বলে। ফর্মুলাটা কেমন, সহজ না কঠিন? হ্যাঁ, ফর্মুলা। দোকানে একটা টেলিভিশন লাগিয়ে রাখছো, না এটা করিও না। দোকানে গিয়ে ফেসবুকটা খুলছো, না এটা করিও না। হাতে করো কাজ, জবানে করো জিকির। হাতে করো কাজ, জবানে করো জিকির। হাতে করো কাজ, জবানে করো জিকির। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে জিন্দেগি যাপন করি, আমি ব্যবসাও করি, আবার জিকিরও করি, আবার মসজিদেও আসি, আবার দোকানে যাই, আবার জিকির করি, আবার মসজিদে আসি, আবার দোকানে যাই, আবার মসজিদে আসি, এভাবে যদি চলে আমার জীবন, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। বলেন, সফল আমি করে দিব তোমাকে। ঈমান, কাজ, নামাজ, জিকির। ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। এবার কাজ কে আর কার কোনটা? যে যেটা করে। কাজ কাজ কার কোনটা? যে যেটা করে। এবার জিকির কোনটা? এবার জিকির যা রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিকির যা কি করেছেন। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এটা ওয়াযকুরুল্লাহ কাসীরার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যে যা বলবো সব হলো ওয়াজকুরুল্লাহ কাসীরার অংশ। ওয়াজকুরুল্লাহ কাসীরার কি অংশ? আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে
জান্নাতে যাবে সে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? যদি মসজিদে বসে পড়তে পারেন তো ভালো, যদি এটা না পারেন ব্যস্ততার কারণে দোকানে যেতে যেতে পড়বেন, দোকানে বসে পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার, আসরে পড়ে একবার, এশা পড়ে একবার, ঘুমাবার সময় পড়ে একবার, এভাবে যদি কেউ কারো জিন্দেগি বনে যায় প্রতিদিন পড়া হয়ে যাবে 170 আয়াত। কত আয়াত? 170 আয়াত আমাদের হাফিজ সাহেবরা প্রতিদিন পড়ার সুযোগ পায়। আর আমরা বক্তারা তো নাই, কি আমাদের বক্তাদের তো নাই, লেকিন আপনাদের তো সুযোগ আছে। সুবহানাল্লাহ। ফজরের পরে কয়বার? 3 বার। সূরা ইখলাসে হলো 5 আয়াত, 3 বারে হয়ে গেল 15 আয়াত। সূরা ফালাকে 5 আয়াত, 3 বারে হয়ে গেল 15 আয়াত। সূরা নাসে 7 আয়াত, 3 বারে হয়ে গেল 21 আয়াত। 15 যোগ 21 সমান 51 আয়াত। সুবহানাল্লাহ। এভাবে মাগরিবে হবে 51, ফজরে হবে 51 আয়াত, জোহরে আসরে এশা আর ঘুমাবার সময় হবে 4 বার। এভাবে হবে 3 বার, এভাবে হবে 68 আয়াত। সুবহানাল্লাহ। কতবার? 68। 102 আর 68তে কত আয়াত হলো মোট? 170 আয়াত। সুবহানাল্লাহ বলে না? কি মজা না? আল্লাহর কসম লাগে 170টা আয়াতে কারিমা নিয়ে যদি কেউ মুসলমান প্রতিদিন এভাবে যদি 40 বছর একটানা হয়ে যায়, এই মুসলমানের আখিরাত কেমন হবে রব ছাড়া কেউ জানে না। এই মুসলমানের পুরস্কার কেমন হবে রব ছাড়া কেউ জানে না। পড়বো তো? সহজ না কঠিন? ঘড়ি দেখেন 7টা 58 বাজে। 7টা কত বাজে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কয় মিনিট হয়েছে? হ্যাঁ, 2 মিনিট করতে। তাহলে 3 বার পড়লে হবে 3 মিনিট। একবার পড়ে হয়ে গেছে 1 মিনিট। 3 বার পড়লে হবে 3 মিনিট। তাহলে ফজরে 3 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশার সময় 1 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট। পারবো না?
এবার রাসূল বলেন দিবে কি তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। রব যেন কি বলেন যাও তুমি আমার আমি তোমার। রব যেন বলেন ফেরেশতা দেখ ও যা যা লাগবে সব আমি দিব, আর সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সব মিলে ওর যত ক্ষতি করতে চাইবে সব ক্ষতি থেকে আমি তাকে বাঁচাবো। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বেন তো? যারা আমার মতো বুড়ো হয়ে গেছি তারা তো বেশি পড়া দরকার না, আর জোয়ানরা না পড়লেও হবে, তারা তো সামনে অনেক সময় পাবে। হ্যাঁ, একটা প্রশ্ন, জোয়ান বেশি মরে না বুড়ো বেশি মরে? সবাই উত্তর দেন। জোয়ান বেশি মরে না বুড়ো বেশি মরে? হ্যাঁ, যদি বুড়ো বেশি মরতো তো বাজারে বুড়ো বেশি দেখা যেত। মনে বুঝেন না? সব জোয়ান বুড়ো হয়ে গেছে তো বুড়ো বেশি। এখন কি বাজারে বুড়া বেশি না জোয়ান বেশি? বাজারে বলে বুড়া বেশি। বাজারে বুড়ো বেশি না জোয়ান বেশি? তাহলে কি বুঝা গেছে? জোয়ান বেশি বুড়া কম, তাহলে বুঝা গেছে জোয়ান বেশি মরে, বুড়া হওয়ার সুযোগ পায় না। বুঝা আসছে না? আমি বলি না, হাকিমুল উম্মত বলছে। হাকিমুল উম্মতকে কেউ জিজ্ঞেস করছে বুড়ো বেশি মরে না জোয়ান বেশি মরে, এটা বলে একটা প্রশ্ন। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত বলে যাও বাজারে গিয়ে ঘুরে আসো, 1 ঘন্টা বাজারে শুধু ঘুরবা আর দেখবা বাজারে বেশি কারা আছে। তো আবার বুড়া, বাজারে বুঝে বুড়া বেশি জোয়ান বেশি, বাজারে কি জোয়ান বেশি। তা এসে বলতে হঠাৎ বাজারে জোয়ান বেশি, তো বুঝা গেছে জোয়ান বেশি মরে। জোয়ান বেশি বুঝা গেছে জোয়ান বেশি মরে। কি লেগা? বুড়া হওয়ার সুযোগে নাই। যারা বুড়ো হয়েছেন আপনাদের সৌভাগ্য, আপনারা শুধু বুড়ো হয়েছেন যে এই জন্য 100 বার করে ডেলি আলহামদুলিল্লাহ পড়বেন। আপনাদেরকে রব 2 সৌভাগ্য দিয়ে দিয়েছেন, জওয়ান হওয়ার সৌভাগ্য দিয়েছেন, বুড়ো হওয়ার সৌভাগ্য দিয়েছেন। বুঝেন নাই কথা? আপনাদেরকে রব কয় সৌভাগ্য দিয়েছেন বলেন? কি? জওয়ানের নিয়ামত আপনাদের ছিল, এখন বুড়া পায়ের বার্ধক্যের নিয়ামত আপনাদের আছে। বুঝেন নাই কথা? বার্ধক্যের নিয়ামত আপনাদের কি আছে? বার্ধক্যের নিয়ামত বুড়োদের আজীব বিষয় হলো, বুড়োদের বিষয়টা হলো বুড়ো হাত তুললেই আল্লাহ মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াস্তাহি আন রাজুলিন বি শাইবাতিন, যার দাড়ি পাকা তাকে দেখে তার হাত তুললে খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পায়। কি বল? এই জন্য এক বেটা মওতের সময় বলছে, এই ছেলেদেরকে বলছে, শোনো আমার মওতের পরে আমার দাড়িগুলো আটা দিয়ে সাদা করে দিও। কি বলছে বলে? আটা দিয়ে কি করে দিও? আব্বা কিল্লিগা? না কিল্লিগা কইতাম না, তুমি আটা দিয়ে সাদা করে দিও। তোকে কন না কিল্লিগা? জন ফেরেশতা প্রশ্ন করবো, মার রাব্বুকা ওমা দিনুকা, জোরে জোরে প্রশ্ন করবো। আমি তুমি এত জোরে কষ্ট করি? আল্লাহ না বুড়াকে সম্মান করে? কি লাতিফা আর কি লাতিফা। আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের বটকরা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। গত মাসে হুজুর আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন, আমার কাছে অনেক লাগছে যে মনে হয় আর সময় বেশি নাই। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। জীবনের শেষ দিনও আমাদের জন্য কিছু করার তৌফিক দান করেন। এই মানুষ আর আসবে না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে উত্তম মানুষ কারা? তো রাসূল জবাবে বললেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যাদের বয়স বেশি আমলও সুন্দর। বলেন বয়স বেশি
আমলও সুন্দর, যার বয়সও বেশি আমলও সুন্দর, এই মানুষটার দাম কত? একদিন যদি কেউ ইমান আমলের সাথে সুস্থতার হায়াত পায়, বাড়তি শেষ ৬৬টা ছেজদার মিলে গেল, আর ৬৬টা ছেজদার এক ছেজদার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। কি বা তাইলে এভাবে যদি আল্লাহ ৭০ বছর ৮০ বছর ৯০ বছর দিয়ে দেয় তো কেমন হবে? আল্লাহ আমরা এই মুহূর্তে যারা আছি সকলকেই সুস্থতার সাথে লম্বা লম্বা হায়াত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতার সাথে ঈমান আমলের সাথে লম্বা হায়াত দান করেন। তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। এক সময় ভাবতাম যে আব্বা নাই এই শব্দ বলবো কিভাবে, আব্বা নাই এটা বলবো কিভাবে, মা নাই এ কথা কমু কেমনে, আচ্ছা কেমনে কমু যে মা নাই আব্বা নাই এ কথা কমু কেমনে? দেখতে দেখতে কিন্তু এখন বলতেছি আব্বা নাই মা নাই। আমি যখন যেভাবে বলছি যে আব্বা নাই মা নাই, আমার বাচ্চারাও অচিরেই বলবে আব্বা নাই মা নাই। বলেন কার বাচ্চারা বলবে না? বলেন বলবে না? বলবে না? বলেন। এজন্য নিজের পুঁজি নিজে করেন, নিজের পুঁজি নিজে করেন। বলেন নিজের পুঁজি নিজে করেন। বলেন 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 নিজের পুঁজি এপারে থাকতে না ওপারে গেলে। হ্যাঁ, তাকবীরে উলার সাথে নামাজ। বুঝলেন আজান কয়টা? মাশাআল্লাহ ৮:০৮ না? তাকবীরে উলার সাথে নামাজ। দেখেন তাকবীর উলা, তাকবীর উলা আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটা আঙ্গুলকে কান বরাবর তুলব, আর এই আঙ্গুলগুলোকে হালকা ক্যাবলা দিকে ফেরত রাখার চেষ্টা করব। এটাকে একদম কান বরাবর তুলব, আর আঙ্গুলগুলোকে ক্যাবলা দিকে রাখার চেষ্টা করব। একটু রাখেন তো, উঠান তো, সবাই কষ্ট করে। একটু চাপ চাপ লাগছে নেই? বলেন না একটু চাপ চাপ লাগছে নেই? প্রত্যেকদিন থাকবে দাঁড়িয়ে বেঁধে আপনাকে চাপ লাগেনি। চাপ না লাগলে বোঝা গেছে এটা পুরো হয় নাই, না লাগলে বোঝা গেছে এটা কি হয় না? বলেন এটা পুরো হয়। এভাবে এরপরে এই নিয়তে বলবো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নিয়তে বলবো যে আল্লাহ, এই আল্লাহু আকবারটা বলা ফরজ। বলা কি? এই আল্লাহু আকবরের দাম নামাজের বাইরে ১ কোটি বার বলার চেয়ে বেশি দামি। এরপরে যদি জামে মসজিদে হয় আর যদি ইমাম সাহেবের সাথে হয় তো এটার দাম কত রব ছাড়া কেউ জানে না। তাহলে এবার বলেন এটা কি মিস করা যায়? হ্যাঁ, যে ইচ্ছাকৃত এটা মিস করে বোকা বোকা। বলেন কি বোকা? সকলেই নিয়ত করেন যে আমরা যারা এই বাজারে ব্যবসা করি আমরা ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। এরপরে নামাজের শেষে এই তাসবিহাতগুলো পড়ব। বলেন ইনশাআল্লাহ। এই দুইটা কাজ নিশ্চিত করব। দুইটা কাজ কি করব বলেন? ব্যবসা বাণিজ্য বাদ দিয়া ব্যবসার সাথে। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার, রাসূল বলেন এভাবে হবে ৩০ বার, ৫ নামাজে হবে ১৫০ বার, মিজানে উঠে যাবে ১৫০০ বার। এবার রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়ামাইয়ামাল বিহিমা খালিল, তবে করনেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প। বাস্তব না বাস্তব? সবাই করে, সবাই করে, আমি করি সব সময় না না। আল্লাহ নবী বলেন তুমি জবানে পড়বা ৩০ বার, ৫ নামাজে হবে ১৫০ বার, মিজান উঠবে ১৫০০ বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। দেখেন ৮টা ৯, এক নিঃশ্বাসে পড়বো একবার, ৮টা ৯, ৮টা ১০। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? এখন কত? কয় মিনিট? এবার তাহলে একটা স্লোগান দিতে হবে। স্লোগান, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত। এভাবে যদি প্রতিদিন হয় 1,500 বার, 150 বার জবানে মিজানে উঠবে 1,500 বার। এভাবে যদি প্রতিদিন উঠে 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার 1,40,00,000 তাসবিহ যদি কারোর আমলনামা জমা হয়, এই মানুষটা কতটা দামি হবে? একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এরপরে আবার পড়বো 33 33 34 বার, 33 33 34 বার। আবার পড়বো কতবার? এবার দেখেন, একজনের কাছে 1,000 টাকার 1,000 টাকার পিস আছে 100টা, লেকিন প্রত্যেকটা কাটা 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 কাটা, প্রত্যেকটার কোনোটা রুবু, কোনোটা সুলুস, কোনোটা সুমন, কাটা কাটা। আর আরেকজনের কাছে শুধু একটা নোট আছে একদম নতুন। এবার বলেন তো, কাটা 1,000টার নোট দিয়ে আপনি কি করবেন? দোকানদারে নিব? হ্যাঁ নিব। এখন আপনি বললেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কাটা না, ঠিক। কি কি কাটছেন? কিছু কাটা গেছে না? কিছু হরফ বাদ গেছে না? কিছু হরফ কি গেছে? বাদ গেছে। তো এটা কয় লাখ বার পড়লে কত টাকা? এবার একটা শুদ্ধ করে সুবহানাল্লাহ, এবার কয় লাখ টাকা? এবার একটা উহুদের চেয়ে ভারী। আর আগেরটা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে রুকুতে আর তাসবিহ, রুকুতে আর সিজদাতে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কি সুন্দর করে পড়বেন না আগের মতো চলতে থাকবে? আগের মতো চলতে থাকবে না শুদ্ধ করে পড়বেন? হ্যাঁ, তাহলে তো 3টা শিখে হয়ে গেল আজকে। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর। এবার যদি সুন্দরও হয় আবার বেশিও হয় তো কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। একজনের কাছে একদম 23 ক্যারেট, 23 ক্যারেট নেই না, 24 ক্যারেটও তো আছে। আচ্ছা, একজনের কাছে একদম 22 ক্যারেট 3 ভরি ওজনের একটা স্বর্ণের চেইন আছে। আরেকজনের কাছে 22 ক্যারেট ওজনে 22 ক্যারেট 3 ভরি ওজনের 30টা চেইন আছে। আর একজনের কাছে 18 ক্যারেট, না 18 ক্যারেটের 10 ভরি আছে। কি তাহলে 22 ক্যারেট আর 23 ক্যারেট তাসবিহ হইতে হবে 22 ক্যারেট আর 23 ক্যারেট 24 ক্যারেট। সুবহানাল্লাহ বলেন না, খাঁটি শোনা বলেন, খাঁটি শোনা, খাঁটি শোনা, কি শোনা?
একবার চৌয়ারাতে আমাদের বটরা হুজুর বয়ান করছেন, হুজুর এই উদাহরণ দিয়েছিল। আমরা কত কথা যে হুজুরের উদাহরণ দেই। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। তাহলে কি খাঁটি সোনা নিয়ে কবরে যাবেন না কয়লা নিয়ে? আমরা কয়লা নিয়েও যাই না, কয়লারও দাম আছে। আমরা গোবর নিয়ে যাই, আমরা গোবর নিয়েও চলছি না, আমরা পায়খানা নিয়ে চলছি। বাস্তব না বাস্তব বলে? আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। চলতি মাসে কত তারিখ? 29 আগস্ট 2026। আগস্টের 29 তারিখে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আশা। আপনার যেই সময় ভাল লাগে এই সময় যাবেন, বলেন না ইনশাআল্লাহ? বাবার ইনশাআল্লাহ কত কত কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ এই মসজিদটাকে উম্মতের হেদায়েতের জরিয়া করে দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বাজারের প্রতিটা ব্যবসায়ীকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহ বৃষ্টি থেকে, অতিবৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে, আগুন থেকে, পানি থেকে, বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, চোর আর ডাকাতদের থেকে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা এই বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।